এরপর আসছি পিরামল ইন্ডাস্ট্রিজ, পিইএল। পিরামলে ব্রেকআউট ভ্যালিডেশন হয়ে গেছে। 15 মিনিটস দিয়ে আমি দেখছি আপাতত রেফারেন্সের জন্য। আওয়ারলি ক্যান্ডেল আপনারা দেখতে পারেন। তো এটা এখন আবার বেয়ারিশ এনগালফিং টাইপ তৈরি করে দিয়েছে। ওকে, একটা ইনডিসাইসিভ ক্যান্ডেলের পর। ঠিক আছে, আমরা এটাকে স্টপ লস এখন মেনটেন করব, ঘাবড়ানোর কিছু নেই। ইন্ডাস টাওয়ার, ইন্ডাস টাওয়ার্সে এখানে 1 2 3 ফরমেশন হয়ে গিয়েছিল। যেহেতু 1 2 3 ফরমেশন হয়েছিল, হয়তো ডিরেক্ট বলা হয়েছিল এই ক্লোজিং প্রাইসেও আমাদের এন্ট্রি হতে পারে। আবার সেই আপনাদের একটু ক্রস চেক করে নিতে হবে। সবসময় বেটার হয় ব্রেকআউট যে ক্যান্ডেল বা যে ভ্যালিড ক্যান্ডেল যার বেসিসে আমরা আমাদের ডিসিশনটা নেব, সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে কিছুক্ষণ প্রাইস সাস্টেন হওয়া অন্তত। এটা না হলে একটু রিস্ক থেকেই যায়। ওকে, রিস্ক তো সব জায়গাতে আছে, কোথাও কম কোথাও বেশি। তো এই হাইয়ের উপরে সাস্টেন করলে আরো বেটার হয়। এখনো পর্যন্ত আমাদের স্টপ লসটাকে মেনটেন করতে হবে, সুইং লো। আইবুল হাউজিং ফাইন্যান্স, ইন্ডিয়া বুলস হাউজিং ফাইন্যান্স। খুব সুন্দর মুভ, খুব সুন্দর এন্ট্রি আমরা পেয়েছিলাম এখানে। দেখাই যাচ্ছে অলরেডি আমাদের ভালো প্রফিটও পাওয়া যাচ্ছে। কস্টের উপর থেকে যদি একটু ধরা হয় তাহলে হাই তৈরি করেছিল নিয়ার অ্যাবাউট 10%। তো সুইং ট্রেডিং এর জন্য খুবই ভালো। যারা ট্রেন্ড ফলো করতে ভালোবাসেন তারা এখন অ্যাগ্রেসিভলি স্টপ লস তৈরি করতে পারেন। মনপ্পুরম, মনপ্পুরমে আমাদের এন্ট্রি হয়ে গেছে। স্টপ লসটা বড়, এটা বলা হয়েছিল এর আগে যে আমাদের এর উপরে এন্ট্রি আর স্টপ লস এই লেভেলটা বলা হয়েছিল। কোনটা অনেকটাই বড়, 37-25 এই লেভেলটা মিনিমাম স্টপ লস হওয়া উচিত ছিল আমাদের। তো আবার এখানে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু আমাদের একটা ওভারহেড রেজিস্ট্যান্সও রয়েছে। ওকে, তো মোমেন্টাম যদি হাই থাকে তাহলে অবশ্যই এই ট্রেন লাইনও ভেদ করে উপরের দিকে চলে যাবে। এটা হচ্ছে কিনা আমাদের দেখতে হবে। ওকে, আর আওয়ারলি টাইম ফ্রেমও আমরা শিফট করতে করে যেতে পারি অবশ্যই, স্টপ লস ট্রেলিং এর জন্য। যদি যেমন এটা আওয়ারলি টাইম ফ্রেম, যদি এখানে একটা কনসলিডেশন আছে, ওর যদি আবার ব্রেকআউট আসে, তাহলে আমরা ডাইরেক্টলি এগুলো জায়গা থেকে এগুলো জায়গায় শিফট করতে পারি স্টপ লসটা। এই জন্যই বলা হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালিসিস ইজ আ নেভার এন্ডিং প্রসেস, এবং এটাকে আমাদের কন্টিনিউ করে যেতে হবে। কোনো কিছুই শেষ নয় যে এটা বলে দিলাম, এটা দেখে নিলাম প্রীতম দা বা সুজন দা এরকম করে বললো তাহলে এটাই ফাইনাল, এরকম কোনো কিছু নয়। ওকে, আমাদের আপডেট করে যেতে হবে সব সময়। পিভিআর আইনক্স, পিভিআর আইনক্স নিয়ে তো আমরা আলোচনা করলাম মনে হলো এর আগেও। হ্যাঁ, পিভিআর আইনক্স নিয়ে আমরা আলোচনা করেছি। স্কটস, স্কটসে ভ্যালিডেশন হয়েছে এবং তারপরে খুব সুন্দর মুভ। আমাদের প্রিভিয়াস স্টপ লস যতদূর সম্ভব নিয়ারেস্ট সুইং এই হবে, কারণ সেফেস্ট স্টপ লসই আমি বলে থাকি। তো এটা আমাদের নজরে থাকবে এখন। আর যদি কারোর টার্গেট অ্যাচিভ হয়ে যায়, তারা যদি কম রিস্ক নিয়ে থাকেন, এটা তো নয় যে আমাদের এই ভিডিওতে যে আলোচনা করা হয়েছিল সেটাই ফিক্সড স্টপ লস। তো কেউ কেউ অনেক সময় এন্ট্রির নিচে বা নিজেদের মতো করে স্টপ লস প্ল্যান করেন। যদি প্রফিট, ডিসেন্ট অ্যামাউন্ট অফ প্রফিট দেখতে পান, তাহলে তারা নিজেদের প্রফিট বুকিং নিয়ে ভাবতে পারেন। সুইং ট্রেডিং এর জন্য বলছি অবশ্যই। বড় ম্যান্ডেল,
বড় ম্যান্ডেলে ব্রেকআউট ছিল এই লেভেলটা, যতদূর মনে পড়ছে 1 2 3 ফরমেশন হয়েছে, এন্ট্রি ভ্যালিডেশন হয়ে গেছে। আমাদের স্টপ লস যতদূর আমার মনে পড়ছে স্টপ লসটা দেওয়া ছিল এইখানটায়। এতটা বড় স্টপ লস হয়তো দেওয়া ছিল না, এটাই দেওয়া ছিল, একটু ক্রস চেক করে নেবেন প্রিভিয়াস ভিডিওতে। মোটামুটি এইটা 26শে জুলাইয়ের ব্রেকআউট ভিডিওতে দেখতে পাবেন, ক্রস চেক করে নেবেন। এটাকে আমরা যদি এখানে দেওয়া থাকে তাহলে এটা টিএসএল ধরে নিতে হবে। ওকে, আপাতত এইভাবে আমরা ট্রেডটাকে হোল্ড করে রাখতে পারি। ডালমিয়া ভারত, আইটিসি, আরবিএল ব্যাংক। ডালমিয়া ভারতেও একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মতো ফর্ম হয়েছিল বলে একটা এন্ট্রির কথা প্ল্যান করার কথা বলা হয়েছিল। এটা ছিল 26শে জুলাই। 27শে জুলাইতে রিজেকশন পেয়ে 28শে জুলাইতে আমাদের এন্ট্রিটা ট্রিগার হয়েছে। এখানে আমাদের এন্ট্রি আর স্টপ লস অবশ্যই আমাদের এটাই মেনটেন করতে হবে। এনটিপিসি, সরি, আইটিসি, আরবিএল ব্যাংক। আইটিসিতে কি ভ্যালিড হয়েছে? আইটিসিতে ভ্যালিড হয়েছে 15 মিনিট টাইম ফ্রেমে, আওয়ারলি টাইম ফ্রেমে হয়নি কিন্তু। তো এই পার্থক্যগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এখন আর কিছু বলার নেই, এটা অবশ্যই এটা স্টপ লস মেনটেন করে চলতে হবে। আরবিএল ব্যাংক, আরবিএল ব্যাংকে এন্ট্রি ট্রিগার হয়েছে 15 মিনিট অ্যান্ড আওয়ারলি টাইম ফ্রেম দুটোতেই। স্টপ লস যেহেতু টু মাচ মোমেন্টাম, স্টপ লস অবশ্যই আমাদের এই সুইংটা মেনটেন করতে হবে। ওকে, এটাই আমাদের আপাতত সুইং। টাটা কমিউনিকেশন, খুব সুন্দর মুভ দেখতে পাচ্ছি আমরা টাটা কমিউনিকেশন। নিজেদের মতো করে প্রফিট বুকিং প্ল্যান করতে পারেন সুইং ট্রেডিং এর জন্য। পজিশনাল হোল্ডাররা, পজিশনাল ট্রেডাররা বা একটু লং টার্ম ট্রেডাররা অবশ্যই এগুলোতে পিরামিডিং করা যেতে পারে। ওকে, লাস্ট 27 তারিখ, 28 তারিখের আলোচনা আবার পরের সপ্তাহে হবে, কারণ সবেমাত্র পোস্ট করা হয়েছে গতকালকে। বি সফট, বি সফটেও মোটামুটি হাইটা ব্রিচ হয়ে গিয়েছে। স্টপ লস আমরা এটাকে মেনটেন করতে পারি আপাতত। আপনারা চেষ্টা করুন ট্রেড কে রাইট করার। ওকে, দেখুন রিটেল ট্রেডাররা অনেক সুন্দর সুন্দর ট্রেড পায়, কিন্তু কি হয় ওই প্রফিট দেখে এতটাই, মানে ওই প্রফিটটাকে মিস না করার ভয় এতটাই শক্তিশালী হয়ে যায় যে খুব কুইকলি প্রফিট বুক করে ফেলে। ওকে, তো সেটা না করে স্টপ লসটা ট্রেল করা আমাদের শিখতে হবে। স্টপ লসটা কন্টিনিউয়াস ট্রেল করতে থাকতে হবে। এবার প্রপার স্টপ লস ট্রেল করতে হবে, এটা নয় যে আমার স্টকটা 5 টাকা বেড়ে গেলে আমি 5 টাকা ট্রেল করে দেবো। ওকে, দ্যাট ইজ আ মিথ। তো স্টপ লস ট্রেল করার প্রপার উপায় হচ্ছে, সব থেকে সহজ উপায় হচ্ছে সুইং ফরমেশন বা সুইং গুলোকে চেনা। ওকে, তো সেই সুইং গুলো অনুযায়ী আমরা স্টপ লস ট্রেল করতে পারি। ভিন্ন সফট থাকবে, সিনজিন, সিনজিন ইন্টারন্যাশনালেও ব্রেকআউট
ভ্যালিডেশন হয়ে গিয়েছে। আপাতত এটাকে স্টপ লস আমরা রাখতে পারি, সবেমাত্র দেওয়া হয়েছে। থাক। গ্র্যানিউলস। গ্র্যানিউলসে এন্ট্রি ভ্যালিডেশন হয়েছে। আপাতত স্টপ লস আমাদের এই নিয়ারেস্ট সুইংটাই থাকবে। ইউপিন, ইপকালা, ইউবিএল। লিউপিনে আমাদের কিন্তু ভ্যালিডেশন এখনো হয়নি, আমরা ওয়েট করব। এই ধৈর্যগুলো আমাদের একটু ধরতে হবে। ইপকা ল্যাবে আমাদের এন্ট্রি ট্রিগার হয়ে গিয়েছে, হয়তো আমরা খুব ঠিকঠাক ভাবে আশা করি আপনারা এন্ট্রি করতে পেরেছেন। মাথায় রাখতে হবে এই ট্রেন লাইনটা। এবার এখানেও দেখুন আমাদের রিস্ক টু রিওয়ার্ড কিন্তু ফেভারেবল হবে না। তো এখানে যেহেতু ফলো আপ বাইং চলে এসছে বা এখানে লং পজিশন দেখতে পাওয়া যাচ্ছে, তো আমরা এটাকে স্টপ লসটাকে একটু ট্রেল করে দেবো, ব্রেকআউট ক্যান্ডেলের নিচে এবার নিয়ে যাবো। ওকে, লিখে রাখি। টিএসএল করা হলো না তো পরে আবার কনফিউশন হতে পারে। ইউবিএল। ইউবিএল এ খুব সুন্দর ট্রিগার হয়েছে, আপাতত স্টপ লস এটাই রাখবো। যদি একটা বড় মুভ আসে তাহলে ব্রেকআউট ক্যান্ডেলের লোয়ের নিচে স্টপ লসটা আমরা ট্রেল করব। তো এই ছিল আমাদের গত 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, মানে 21শে জুলাই 2023 থেকে 27শে জুলাই 2023 পর্যন্ত ইওটি ব্রেকআউট অ্যানালিসিস আমরা যা যা করেছি তার সম্পূর্ণ আপডেট। ওকে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অনেক লেন্দি ভিডিও হলো, কিন্তু পুঙ্খানুপুঙ্খ মানে এটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা নয়, এটা সামারাইজড আলোচনা। কিন্তু তা সত্ত্বেও একটু তো সময় লাগে, এই জন্য এতটা সময়। যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন শেষ পর্যন্ত তাদের অনেক অনেক ধন্যবাদ। যদি আপনি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।